আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পরে আজকে কাজ শুরু করলাম নতুন করে আবার। ভয়েস ওভারে প্রথম দিচ্ছি, টেনশন হচ্ছে কতখানি সুন্দর করে গুছায় গাছায় কথা বলতে পারি। আজকে আমরা ক্লে দিয়ে নারকেল গাছ তৈরি করব। প্রয়োজন হবে জিআই তার, আইকা গাম, তারপরে হচ্ছে থ্রেড টেপ। এটা হচ্ছে হার্ডওয়্যারের শপে পাওয়া যায়। হোমমেড ক্লে আমি এটা নিজেই তৈরি করে নিই বাসাতে। আপনারা যদি চান আমি এটার রেসিপি আপনাদেরকে দিতে পারবো। প্রথমে 10 ইঞ্চি করে লম্বা করে আমি জিআই তার কেটে নিলাম। নিয়ে তারপর সুন্দর করে, এটা তো লোহার জিনিস, এটাতে জং ধরতে পারে। জং ধরে ক্লেটা ডিসকালার নষ্ট না হয়ে যায়, স্থায়িত্ব করার জন্য এটাতে আমরা থ্রেড টেপ ইউজ করি। এটা চারপাশে সুন্দর করে থ্রেড টেপ লাগিয়ে নিই। যতগুলো প্রয়োজন, যে আমরা যে কটা নারকেলের পাতা দিব বা নারকেল দিব, ওগুলোতে সবগুলোতে আমরা থ্রেড টেপ সুন্দর করে পেঁচিয়ে নিয়ে নিব। আমাদের গাছটির জন্য আমাদের প্রয়োজন হবে 8টি তার। একটি হচ্ছে নারকেলের জন্য আর 8টি হচ্ছে পাতার জন্য। এখন আমরা ক্লের কাজ করব। ক্লের কাজ করার সময় সবসময় লোশন, ভেজলিন অথবা যে কোনো রকমের তেল হাতে মেখে নিতে হবে। আমাদের এই কাজের জন্য 2 কালারের সবুজ কালার, একটা হালকা এবং একটা গাঢ় কালারের সবুজ কালার নিয়ে নিতে হবে, এবং একটা হচ্ছে কাঠ কালার, ওটা হচ্ছে গাছের গুঁড়ির জন্য, আর হচ্ছে পাকা নারকেলের জন্য। আমাদের প্রত্যেকবার ক্লেতে কাজ করার সময় ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। কোনো একটা কাজ পাতা তৈরি করি বা যে কোনো ফুল বা ফল তৈরি করার সময় স্মুথ হবে না জিনিসটা দেখতে। এর জন্য আমাদের প্রত্যেকবার কাজ করার সময় ক্লে ময়ান দিয়ে নিতে হবে, এবং কাজ করার সময় যেটুকু দরকার ওটুক হাতে নিয়ে নিব, আর বাকিগুলো আমরা সুন্দর করে পলি ব্যাগে পেঁচিয়ে রেখে দিব। কাজ করার সময় আমরা যে টুলসগুলো ইউজ করব, সেই টুলসগুলোতে তেল, অলিভ অয়েল এগুলা ইউজ করতে হবে। তার কারণ হচ্ছে যে ক্লেটা হচ্ছে কিছুটা স্টিকি হয়, যাতে লেগে না যায়। এখন আমরা জিআই তারের চারপাশে সুন্দর করে আইকা গামটা আঠাটা লাগিয়ে নিব। তারপরে এটা ক্লে দিয়ে কভার করে দিব। এটা হচ্ছে পাতার ডাটিতে তো অন্য কালারের হলে হয় না, এই জন্য সবুজ কালারের ক্লে দিয়ে আমরা কভার করে নিচ্ছি। কভার করার সময় একটু ধৈর্য ধরে ধীরে সুস্থে আস্তে আস্তে করে কাজ করতে হবে। যে কোনো কাজ করার সময় অবশ্যই আমাদের ধৈর্য ধরে কাজ করতে হয়, তার কারণ না ফিনিশিং ভালো আসে না। সেই সব কাজে ফিনিশিং না ভালো আসলে দেখতেও ভালো লাগে না। এভাবে সবগুলো কভার করে নিয়ে তারপরে আমরা এটা একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা গেলে মোটামুটি একটু পানি টেনে আসে। তারপরে আমরা পাতার বাকি কাজটা করব। মানে কচি পাতাগুলি হচ্ছে হালকা সবুজ হবে, গোড়ার দিকেরটা হবে পাকা এবং উপরের দিকেরটা গাঢ় সবুজ কালারের হবে। আমার কাজের সুবিধার্থে আমি এখানে ছোটো একটা পলি ব্যাগ নিয়ে নিয়েছি। রুটির থেকে কিছুটা পাতলা হয়, এর জন্য আমাদের ওটা নিতে হয়, তার কারণ ওটা উঠানোর ক্ষেত্রে নাইলে নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা ছোট্ট একটা কেচি অথবা কাটার, যার যেটা সুবিধা দিয়ে পাতার শেপ দিয়ে নিলেই হবে। এখন আপনারা একটু দেখে নিন আমি কিভাবে কাজ করছি, একটু খেয়াল করেন, তাইলেই হবে। মাথার দিকটা একটু চোখা করার জন্য প্রথমে কেটে তারপর মাথার দিকটা একটু একটু চোখা করে দিই, এতে ন্যাচারাল লুক আসে। আমরা যে কোনো কাজ করার সময় প্রকৃতির দিকে যদি তাকাই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। আমাদের বাসায় যদি নারকেল গাছ থাকে বা আমরা কোথাও গেলে যদি দেখি, তাহলে দেখা যায় নারকেল গাছের পাতা কীভাবে হয়। আমরা আস্তে আস্তে করে ওইভাবে পাতার শেপ দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু সুন্দর করে দেখে নেবেন। এভাবেই আমাদের 60টি পাতা তৈরি করে নিতে হবে। 60টি পাতা তৈরি করার পর এভাবে শক্ত হয়ে যে কোনো শেপ দেওয়া যাবে। শেপ দেওয়ার পরে আপনি বাঁকা হোক সোজা হোক, যার যেভাবে খুশি সেভাবে শেপ দিয়ে নিলেই হবে। আমি এই যে পাকা পাতাটা তৈরি করে নিয়েছি, পাকা পাতাটা একটা ন্যাচারাল লুক আসে। আমাদের এখানে মোট 3 কালারের পাতা হলো। এই যে নারকেল বানানোর প্রসেসটা দিতে গেলে ভিডিওটা লম্বা হবে, এর জন্য আমি আর দেখালাম না। আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব।
অ্যাডজাস্ট করে নিচ্ছি পাতার শেপ কীরকম হবে। তারপরে আমরা পাতা প্রথমের উপরের দিকের পাতা মানে কচি পাতা যেটা, ওটা আমি থ্রেড দিয়ে পেঁচিয়ে নিব। তারপরে আস্তে আস্তে করে বাকি হালকা কালারের পাতাটা দিব, তারপরে ডিপ কালারের পাতা। সব কিছুরই একটা ন্যাচারাল লুক আছে। বললাম না, প্রত্যেকটা কাজ করার সময় আমাদের ন্যাচারাল দিকে, প্রকৃতির দিকে তাকাইতে হয়। তাকাইলেই আমরা বুঝতে পারি কীরকম হয়। আমরা আল্লাহর সৃষ্টিকে অনুসরণ করলে আমাদের গুলা সুন্দর হয়। আমরা তো কখনোই পারবো না, তারপর আমরা একটু সুন্দর করার চেষ্টা করতে পারি। যাই হোক, তারপরে এটাকে আরও সিকিউর, আরও শক্ত করার জন্য আমরা পেপার টেপ ইউজ করতেছি। পেপার টেপ ইউজ করে আরও এটা গোড়ার দিকটা, তো প্রত্যেকটা গাছের গোড়ার এই কাণ্ডটা একটু মোটা হয়, আমরা একটু মোটা করার জন্য এখানে আমরা থ্রেড টেপ ইউজ করে তারপরে আমরা পেপার টেপ ইউজ করতেছি। তারপরে আমরা এখন আবার আমরা কাঠ কালারের ক্লে দিব। কাঠ কালারের ক্লে আমার কাছে ছিল, তারপরে আমার এখানে কালো কালারের ক্লেটা, তো এটা তো শো করবে না, দেখা যাবে না, এর জন্য আমি কালো কালারের ক্লে প্রথমে দিয়ে, আর একটু কালো কালারের ক্লেটা একটু স্ট্রং হয় বেশি, এর জন্য কালো কালারের ক্লেটা ভিতরে দিয়ে এটা গোড়ার দিকটা একটু, ওটা উপরের দিকে দিব না, জাস্ট গোড়ার দিকটা দিয়ে একটু মোটা করার ট্রাই করছি আর কি। এরপরে আমরা হচ্ছে কাঠ কালারের কালো কালারটা ক্লে দেওয়ার পরে আমরা কাঠ কালারের ক্লেটা দিয়ে দিব। সরি, ক্যামেরার পজিশনটা বোঝা যায় না, আমার সাইডের ক্যামেরাটা অন করা হয় নাই, ভুলে গেছি। আমি আসলে টেনশনে ছিলাম, ভয়েস দিব কীরকম হয় না, কী বলতে হবে না বলবো, কী বলবো, আমি কনফিউজড, এখন আমি কনফিউজডই আছি। যাই হোক, এরপরে আমি ওটা কালোটা দেওয়া হলে, কালোটা দেওয়ার সাথে সাথে আমরা এটা কাঠ কালারটা দিয়ে দিতে পারবো। এটা তো ওর জন্য ওয়েট করতে হবে না। কিন্তু প্রত্যেকবার কাজ করার সময় আমাদের মনে রাখতে হবে, অবশ্যই ক্লেটা ময়ান দিয়ে নিতে হবে, নাহলে আমাদের কাজ স্মুথ হবে না। আর বেলুনের জন্য আমি বেলুনটা পাচ্ছিলাম না, এর জন্য আমি আমার স্প্রেটা দিয়ে নিছি। তারপরে আমরা কাঠ কালারের ক্লেটা দেওয়ার আগে আমি অতিরিক্ত সিকিউর করার জন্য আমি একটু হালকাভাবে আইকা গাম দিয়ে নিয়েছি, তাহলে আরও ভালো করে শক্ত হবে। এবারে সুন্দর করে এটার চারোপাশে একদম গোড়া থেকে শুরু করে একদম পাতার পর্যন্ত আমরা দিয়ে নিই। এরপরে আমরা খেয়াল করে দেখব যে নারকেল গাছের একটু পাতাগুলো ঝরে ঝরে পড়লে একটা দাগ হয়, আমরা সেটাই ট্রাই করছি যে দাগ দিয়ে দেওয়ার জন্য। তারপরে এটা সুন্দরভাবে শুকাতে হবে, একদম পুরা শুকিয়ে গেলে আমরা ধরলে এটা ক্লেটা শুকায় একদম হার্ড হয়ে যায়। শুকায় গেলে তখন আমরা এটাকে পরবর্তী প্রসেসে নিয়ে যাব। এটার একটা বেস দরকার আমাদের এটা কিসের উপরে দাঁড়িয়ে থাকবে, এটার জন্য বেস দরকার। এর জন্য আমি প্রথমে একটু রেগুলার সিমেন্ট নিয়ে নিয়েছি, তারপরে আমি একটু সাদা সিমেন্ট বলেন, প্লাস্টার অফ প্যারিস বলেন, আর হচ্ছে জিপসাম, যার জন্য যেটা অ্যাভেলেবেল সেটা সে নিয়ে নেবেন। সাথে একটু আইকা গাম, এটার কোনো পরিমাণ মেজারমেন্ট নাই, আপনি একটু শক্ত করে গুলিয়ে নেবেন যাতে এটা নারকেল গাছটা দাঁড়ায় থাকতে সুবিধা হয়। আমার ভুলক্রমে একটু পানি বেশি দিয়ে ফেলছিলাম, এর জন্য নরম হয়ে গেছে। পরবর্তীতে আবার সিমেন্ট একটু বেশি দিয়ে শক্ত করে নিয়েছি। এখন আমরা যে কাজ করব এর জন্য তো প্রত্যেকটা, যারা একবারের জন্য শৌখিনভাবে বানাবেন তাদের জন্য একবার একটা বাটি বা কিছু একটা প্লাস্টিকের একটা কিছুতে নিলেই হয়ে যায়। যারা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন তারা বাটিটা মানে পাত্রটা তৈরি করার জন্য আগে প্রথমে নিচে একটা পলিথিন সুন্দর করে মাপ দিয়ে কেটে নিয়েছি, আর সাইড থেকে আমি একটু তেল দিয়ে দিয়েছি যাতে ওই জিনিসটা মানে সিমেন্টটা শক্ত হয়ে উঠে আসে। তারপরে আমি নারকেল গাছটা বসিয়ে দিলাম শক্ত করার জন্য, তাড়াতাড়ি শক্ত হয়ে যেন, তার জন্য আরেকটু শক্ত করে উপর থেকে তারগুলি ঢেকে দিলাম। তারপরে একটু কালার কারেকশন করার জন্য সাদা কালারের সিমেন্টটা যেটা ওটা দিয়ে উপরে, যেটা শুকনা সিমেন্ট ছিল ওটার উপরে দিয়ে স্মুথ করার চেষ্টা করতেছিলাম। একটা গাছের একটা ডালের মতো কিছু একটা বানায় রাখছিলাম, ওটা ছোটো ছোটো ফুল দিয়েছি, এটা হচ্ছে অফ ক্যামেরার জন্য, আপনার ডেকোরেশনের জন্য। ডেকোরেশনটা কীভাবে করবেন সেটা হচ্ছে সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করে, আপনি কীভাবে করতে চাচ্ছেন। আর এই যে সবুজ কালারের ছোটো ছোটো ঘাসের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই নারকেল গাছ থেকে কেটে
মাথাটা চোখা করার জন্য বললাম না, চোখা করার জন্য কেটে যে চোখা অংশটা হয়েছে মাথার যে ফেলানো অংশটা ওটা, আর একটু প্রেসার দিলেই আমাদের সুন্দর করে বাটি থেকে উঠে আসে। পাত্রটাকে আমি কালো কালার দিয়ে অ্যাক্রিলিক কালার ইউজ করতেছি আমি। আর সরি, ক্লের জন্য আমি অ্যাক্রিলিক কালারই ইউজ করছি, আমি বলতে ভুলে গেছি। সব রকমের কালার যার যে ক্লের বেস হয় সেরকম করা যায়। আর আমি সামনের ফ্রন্ট সাইডটাকে অ্যাশ কালার দিয়ে মাটি কালার করার চেষ্টা করছি। পিছনের ঘাসগুলোর ভিতরে সাদা সাদা আনইউজুয়াল দেখাচ্ছিল, বোঝা যাচ্ছিল যে এটা আর্টিফিশিয়াল। যতখানি সম্ভব স্বাভাবিক প্রাকৃতিকভাবে করা যায়। ঠিক আমার কালারটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবং আমি স্প্রে পেইন্ট, আপনি লিকুইডটাও পেতে পারেন বা স্প্রে করতে পারেন। যে শেষ, আলহামদুলিল্লাহ আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।